মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি এই কথা বলা হয়তো আমার ঠিক নয়, কারণ তুমি তোমার জীবনটাকে হয়তো অন্যভাবে গুছিয়ে নেওয়ার কথা ভেবেছ। তবু কেন বললুম জানো, আমার বিশ্বাস তুমি তোমার মা দুর্গা, তোমার মতন ধৈর্য এই জগতে কোনো মেয়ের মধ্যে আমি দেখিনি গো মা। তাই মনে হচ্ছিল যে যদি আর একটা বার যদি তুমি চেষ্টা করো, তাইলে এই সংসারটা বেঁচে যায় গো মা। কি বলে অনুরোধ করি তোমার, আমি তোমার কাছে ভিক্ষে চাই, আমি তোমার কাছে ভিক্ষে চাই, ভিক্ষে চাই গো মা। মা এসব কি করছো তুমি? এমন করে বলো না। এভাবেই তো বলার কথা গো মা, আমি জানি এভাবেই বলার কথা। তোমার মতন মেয়ে, তাকে কেউ হারাতে চায় না বৌমা, আমি তো চাই নে। তবে এত করে বলছি কেন জানো, ডাক্তারবাবু তো আমার পরাগকে বেশ দিন সময় দেননি না। না না, তোমরা আমাকে কিছু বলোনি, আমি জেনে গেছি, আমার জায়ের কাছে জেনে গেছি গো মা। ডাক্তারবাবু ওকে বেশি দিন সময় দেননি, বলেছেন শুধু এখনকার মতন প্রাণী বাঁচিয়েছেন। তাই তো, তাই বলছিল মা, হয়ে এই কথা বলল, বেশি দিন পর আর তোমাকে জ্বালাবে না বৌমা। বৌমা, তুমি রান্না করে দাও বা বাইরে থেকে এসে সাহায্য করো, এ আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। কটা দিনই তো, আর তো মাত্র কটা দিন। না না, এই কথা বলা আমার ঠিক হয়নি। যে বললুম তো, আবারও তো বলছি যে হয়তো তুমি তোমার জীবনটাকে গুছিয়ে নেবার জন্য কিছু ভেবেছো, তবু বললুম। আমি এরকম কোনো ভাবনা ভাবছি না মা। না না, যদি তুমি ভাবো তা তো কোনো অন্যায় নয় বৌমা, আমি সে কথা বলছি না। ও কি কথা, কোনো অন্যায় নয়। তুমি স্বতন্ত্রকে বিয়ে করবে, আমার কাছেও এটাই স্বাভাবিক। না মা, আমি বিয়ের কথা আর ভাবছি না। বিয়ে করাটা তো আমার জীবনে একমাত্র অপশন নয়। আর একবার তো দেখলে বিয়ে করে আমার কি অভিজ্ঞতা হলো। আমি আর বিয়ের মধ্যে ঢুকতে চাই না। হ্যাঁ, শতদ্র আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু, ওকে আমি শ্রদ্ধা করি। ও আমার জন্য অনেক করেছে, আর আজকালকার দিনে এরকম বন্ধু সত্যিই পাওয়া যায় না। আজ আমার পাশে থাকার জন্য ওর বিয়েটা অবধি ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু কোথাও কোথাও তো আমাকে স্বার্থপর হতে হয়েছে বলো। তবে হ্যাঁ, শতদ্রুর একটা দাবি আছে, ওর এই দাবির সাথে আমি একমত নই। আর এই বাড়িতেও থাকার কথা আমি ভাবছি না। বাইরে থেকে যতটা পারি আমি তোমাদের সাহায্য করব। না সিঁদুর, তুমি এসো না এখানে। তুমি যদি নিজেও আসতে চাও, আমি তোমাকে বারণ করব। এসো না তুমি। দেখো, মা তোমাকে এই কথাগুলো বলছেন, মায়ের মন তো, মা তার সন্তানের কথা ভেবে স্বার্থপর হয়ে এই কথাগুলো বলছেন, অন্যায় আবদার করছেন তোমার কাছে। তোমার দরকার নেই। তুমি একটা বারের জন্যেও ভেবো না যে আমার কি হবে, ভেবো না। শুধু আমি একটাই অনুরোধ করব তোমাকে শিমুল, যদি সম্ভব হয় দেখো যে আমার মা যেন পথে না বসে। এই বাড়িটা তো এখনো মায়ের নামে। ছেলে বেঁচে না থাকলে তার মায়ের বেঁচে থেকে কি লাভ? ছেলে সে ভালো হোক খারাপ হোক, মা যে তাকে ভালোবাসে। পরাগ আমার প্রথম সন্তান, তার প্রতি আমার অনেক অনেক দুর্বলতা গো বৌমা। তাই বললুম, অনুরোধ করলুম, না না
আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে আমি কেন এই কথা বলি। বুঝি আমি, মা তো, মায়েদের সবসময় সন্তানদের প্রতি দুর্বলতা থাকে। এখন এসব কথা থাক। তোমাদের রান্না হয়েছে? না গো মা, ওই রান্না করতে নিচে যাব ভাবছিলাম, পরাটাকে খেতে দেওয়ারও সময় হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলুম বলি না, আমি নিচে গেলেই যদি। বোমা, বলছিলাম যে তুমি কি 2 মিনিট একটু এখানে বসবে, আমি চট করে গিয়ে সেদ্ধ ভাত নামিয়ে নিয়ে চলে আসবো। রোজ রোজ সেদ্ধ ভাত খাওয়া তো ঠিক না মা। আর তাছাড়া তোমার ছেলের যে অবস্থা, এখনো শরীরে একটু প্রোটিন দরকার। আমি বরঞ্চ রান্নাটা বসিয়ে দিচ্ছি। না গো বৌমা, তুমি রান্না করবে না, তুমি এখানে বসো, আমি গিয়ে রান্না করব। তুমি এখন আমার বাড়িতে থাকো নে, খাও নে, আমাকে এসে ওই রান্না করে দেবে, কাজ করে দেবে, এ আমি মানতে পারবো না। আমি তো মানুষ, আমার তো বিবেক বলে একটা বস্তু আছে গো বৌমা। এটা হয় না। তোমার সাথে আমার সেরকম সম্পর্ক নয় মা। সেরকম যদি হতো আমি এই বাড়িতে আসতামই না। আমি এ বাড়িতে আসি তোমার জন্য, আগে পুতুলদির জন্য আসতাম, কিন্তু এখন তো আর পুতুল দিয়ে বাড়িতে নেই। আর এই বাড়িটার প্রতি না আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। আমি যাই বরঞ্চ রান্নাঘরে গিয়ে রান্নাটা করে দিই। হ্যাঁ, তোমার ছেলের যদি আমার হাতে খেতে আপত্তি থাকে তাহলে। মা একটু আগেই বলছিল যে মরে আছে, তাকে আর নতুন করে কি মারবে। সত্যি আমি মরে আছি শিমুল, আমার তো নতুন করে আর মরার কিছু নেই। কিন্তু এই যে আমি মরে আছি না, আমি খুব শান্তিতে আছি জানো। কেন জানো তো? আমার মনে হচ্ছে আমি প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাচ্ছি। সেই জন্য তুমি যদি রান্না করে দাও, আমার খুব খারাপ লাগবে শিমুল। আর কত ঋণের বোঝা বাড়াবে বলো তো? এসব কথা থাক, তুমি বরঞ্চ তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করো। চাই রান্নাটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।